আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখে বুঝতেই পাচ্ছেন পদ্মা সেতু, যেটা বাংলাদেশের সবচাইতে বড় প্রকল্প এবং দৃষ্টিনন্দন একটা সেতু, যে সেতুর সাথে রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিম জেলাগুলোর সাথে সংযোগ হয়েছে এই সেতু দিয়ে। এই সেতু যখন ছিল না তখন কিন্তু মানুষের অনেক ভোগান্তি পোহাতে হতো, আর এই সেতু হওয়ার পর থেকেই মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে এপার থেকে ওপারে যেতে পারে খুব সহজে। অবশ্য এই সেতুটা আওয়ামী লীগ সরকারের আমলেই করেছে। দেখতেই পাচ্ছেন পদ্মা নদীর দৃশ্যটা আসলে অসাধারণ। পদ্মা সেতুটাও দেখতে দৃষ্টিনন্দন। এই সেতু দিয়ে আমরা যখন বাড়ি থেকে ঢাকা থেকে বাড়ি যাতায়াত করি তখন আমাদের কাছে খুবই ভালো লাগে, কারণ আমরা অল্প সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে আমরা বাড়িতে যাতায়াত করতে পারি। আর এই পদ্মা সেতু যদি না হতো তাহলে আমাদের কিন্তু সেই ঘাটের যে দুঃখ দুর্দশা এটা কিন্তু লেগেই থাকতো। তো ধন্যবাদ জানাই আওয়ামী লীগ সরকারকে, তারা ক্ষমতায় থাকাকালীন এই বিশাল প্রকল্পটি করে দিয়েছে আমাদের সবার সুবিধার জন্য। এবং খালি শুধু আমাদের সুবিধাই না, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করেছে এই পদ্মা সেতু। আর এই পদ্মা সেতুর কারণেই হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি প্রতিদিন খুব সহজে এপার থেকে ওপার থেকে এপার আসতে পারে। মানুষজনগুলা খুব সহজে ক্যারি করতে পারে তাদের জীবনকে এবং দ্রব্যমূল্যের পণ্যকে। আসলে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এরকম প্রকল্প আমাদের আরও দরকার। যেমন আমাদের ঢাকা থেকে বাড়ি যাওয়ার জন্য খুব বেশি কাছে হয় আপনার দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। আমরা বর্তমান সরকারের কাছে অবশ্যই চাইব যেন দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের আরেকটা সেতু তৈরি করে দেয়। আর এইটাই হচ্ছে এই পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর রাস্তা, দৃষ্টিনন্দন। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিওর জন্য। আর আমার এই ভিডিওটা যদি আমার পেজে দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।